হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব 135টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগের ভিডিওটিতে আমরা 200টি প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। নেক্সট আমাদের আরও 135টি প্রশ্ন আছে। টোটাল আমাদের 335টি প্রশ্ন। থাম্বনেলে তোমাদের বলা আছে যে 300টি প্রশ্ন, কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রশ্ন সংখ্যা 335টি। তো নেক্সট প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আগের ভিডিওটি যারা দেখোনি 200টা কোশ্চেনের সলিউশন, তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখে নিও। আর তোমরা যারা যারা আমাদের ক্লার্কশিপ পরীক্ষার সাজেশন নিতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। সেখানে এই নোটগুলির সাথে সাথে আরও যে আমাদের নোট আছে, সাজেশন ভিত্তিক নোট, সেগুলি প্রোভাইড করা হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়? 1 এপ্রিল 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়। কোন বছর ভারতের লোকসভার প্রথম অনাস্থা প্রস্তাব হয়? 1963 সালে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে কে? রাজ্য সরকার। লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপটার। এক্স রশ্মি হলো ড্যাশ তরঙ্গদৈর্ঘ্য। এক্স রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গদৈর্ঘ্য। অর্থবিল কোথায় উত্থাপন করা হয়? অর্থবিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা হয়। পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয়? 1784 সালে। সূর্যাস্ত্র আইন প্রবর্তিত করেন কে? লর্ড কর্নওয়ালিস। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হয়? 1763 সালে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতার প্রবক্তা বলা হয়? সঠিক উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতার প্রবক্তা বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকবে। বল পেন কোন নীতির ওপর কার্যশীল? বল পেন এটি পৃষ্ঠটানের ওপর কার্যশীল। লেবুর রসের পিএইচ মান কত? লেবুর রসের পিএইচ মান 7-এর থেকে কম। নেক্সট প্রশ্নটি হচ্ছে, লেড স্টোরেজ ব্যাটারির ক্যাথোড কী দিয়ে তৈরি হয়? লেড স্টোরেজ ব্যাটারির ক্যাথোড সীসা দিয়ে তৈরি হয়। বেনারস কেন্দ্রীয় হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন। কলকাতার মাদ্রাজার প্রতিষ্ঠাতা কে করেন? ওয়ারেন হেস্টিং। মুসলিম শিক্ষিত সমাজকে প্রতিষ্ঠা করেন আব্দুল লতিফ। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়? গুজরাটে। তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? এটি ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত? অযোধ্যা পাহাড়ে অবস্থিত। নেক্সট, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের যে বাগিচা কৃষি আছে এটি দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। আর পশ্চিমবঙ্গে অভ্র উৎপাদন জেলা পুরুলিয়া। আর ব্রাহ্মণী জলপ্রপাত কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড়ে। এগুলি তোমরা মনে রাখবে। এই যে তিলপাড়া ব্যারেজ, এটিও খুব ইম্পর্টেন্ট, এটি ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা তোমরা সবাই জানো, ডেভিড হেয়ার। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন কোন মোগল সম্রাট? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন দ্বিতীয় আকবর। দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পরিকল্পনাকালে স্থাপিত হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থাপিত হয়। আর এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? 5 বছর অন্তর গঠিত হয়। সর্বাধিক কত সময়ের জন্য সংসদের অধিবেশন না বসতে পারে? 6 মাসের জন্য। পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌল কোনটি হবে? মৌল ইউরেনিয়াম। হ্যালোজেনের মধ্যে সবচেয়ে বেশি রিয়েক্টিভ মৌল কোনটি? ফ্লোরিন হবে। জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? ঘনীভবন বলা হয়। এক্সিম ব্যাংক কোন ক্ষেত্রের জন্য কাজ করে? বৈদেশিক বাণিজ্য। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এক্সিম ব্যাংক কোন ক্ষেত্রের জন্য কাজ করে? বৈদেশিক বাণিজ্যের জন্য কাজ করে। নেক্সট প্রশ্ন দেখে নেব। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মানবদেহের কোন গ্রন্থি কর্টিজেন হরমোন প্রস্তুতিতে সাহায্য করে? অ্যাড্রিনাল। কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাতা বলা হয়? স্কন্দগুপ্তকে। ভারতের রিজার্ভ ব্যাংক
ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর। আর ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। নেক্সট হচ্ছে শ্রবণবেলাগোলায় গোমতেশ্বরের মূর্তি কে নির্মাণ করেন? চামুন্ডা রায়। চামুন্ডা রায় হচ্ছে শ্রবণবেলাগোলায় গোমতেশ্বর মন্দির নির্মাণ করেন। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে পং জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু কোনটি? ভেগাস। সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লিহা হচ্ছে সবথেকে বড় লসিকা গ্রন্থি। নেক্সট প্রশ্ন দেখে নেব, কাবেরী নদীর জলবন্টন। কাবেরী নদীর জলবন্টন কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ লক্ষ্য করা যায়? এটি হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ু। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিন পালিত হয়? 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়। কোন পুরস্কারকে অস্কার পুরস্কারও বলা হয়? একাডেমিক অ্যাওয়ার্ডসকে অস্কার পুরস্কারও বলা হয়। ওমানের রাজধানীর নাম কি? ম্যাসকট। আলেকজান্দ্রিয়া বন্দরটি কোন নদীর ওপর অবস্থিত? নীল নদের ওপর অবস্থিত। তেরাট্টা কোন রাজ্যের নৃত্য? এটি রাজস্থানের নৃত্য। তোমাদের এক্সামের বেশি দিন নেই, তাই আমি তাড়াতাড়ি করাচ্ছি, কারণ তোমাদের সময় নষ্ট করে আমার কোনো লাভ হবে না। নেক্সট প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রতীক চিহ্ন কি? হাতি। কত সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? 1916 সালে। বুড়িবালামের যুদ্ধে কোন বিপ্লবী শহীদ হন? এর সঠিক উত্তরটি হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এটি মনে রাখবে যে বুড়িবালামের যুদ্ধে কোন বিপ্লবী শহীদ হয়? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নিচের সমভূমিগুলির মধ্যে কোনটি নদীর কাজের দ্বারা গঠিত হয় না? লোয়েস সমভূমি। এটি কিন্তু নদীর কাজের দ্বারা গঠিত হয় না, এটি হচ্ছে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যান্টিবডি সৃষ্টি হয় কোন রক্তকণিকা থেকে? লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি সৃষ্টি হয়। নিচের যৌগগুলির মধ্যে কোনটি কঠিন? আয়োডোফার্ম হচ্ছে কঠিন। কোন কণার ভর সবচেয়ে কম? ফোটন কণার ভর হচ্ছে সবথেকে কম। কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? অ্যাড্রিনালিন হবে এটা। নেক্সট হচ্ছে, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি জলের মধ্যে সংরক্ষণ করা হয়? সাদা ফসফরাস, এটি হচ্ছে জলের মধ্যে সংরক্ষণ করা হয়। কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে? সালফার ডাইঅক্সাইড কাপড়ের রং বিবর্ণ করে। মানবদেহের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? মানবদেহের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হচ্ছে 12 জোড়া। নিচের কোনটি ডাই ক্লিনিং করতে ব্যবহৃত হয়? পেট্রোলিয়াম ইথার। পেট্রোলিয়াম ইথার এটি হচ্ছে ডাই ক্লিনিং করতে ব্যবহৃত হয়। যৌগের মধ্যে কার্বনের শৃঙ্খলা বা রিং গঠন করার ধর্মটি কী নামে পরিচিত? ক্যাটিনেশন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন পদার্থের দ্বারা সালফার দ্রুত দ্রবীভূত হয়? কার্বন ডাইঅক্সাইড। আর আমাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের 200 মোস্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে ইউটিউবে। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই চ্যানেলের পেজে গিয়ে দেখে নাও। নেক্সট হচ্ছে, হিমোসায়ানিনের উপস্থিত মৌলটির নাম কি? তাহলে হিমোসায়ানিনে কি থাকে? তামা থাকে। আর হিমোগ্লোবিনে হচ্ছে লোহা থাকে, আর হিমোসায়ানিনে হচ্ছে তামা থাকে। নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। ভারতের গ্লাসগো কোন জেলাকে বলা হয়? ভারতের গ্লাসগো বলা হয় হচ্ছে হাওড়াকে। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে? সঠিক উত্তর আয়নোস্ফিয়ার। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? অ্যানাফেজ দশায় হচ্ছে সিস্টার ক্রোমাটিডগুলি কী হয়? পৃথক হয়ে যায়। নেক্সট হচ্ছে, হরপ্পার কোন কেন্দ্রে ধান চাষের নিদর্শন পাওয়া যায়? লোথালে হচ্ছে ধান চাষের নিদর্শন পাওয়া যায়। নেক্সট হচ্ছে, চন্দ্রাকৃতি বালিয়ারিকে কি বলা হয়? অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান বলা হয়। নাথুলা পাস কোথায় অবস্থিত? এটি হচ্ছে সিকিমে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নেব। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিন পালিত হয়? 10ই সেপ্টেম্বর। হাইকোর্টে মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? হাইকোর্টের যে মুখ্য বিচারপতি আছে রাষ্ট্রপতির দ্বারা হচ্ছে নির্বাচিত হন। রেড ক্রস সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রস সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনাতে অবস্থিত। ভারতের উপরাষ্ট্রপতি ভারতে নির্বাচিত হতে হলে ভারতীয় নাগরিকদের ন্যূনতম
কত বছর হওয়া উচিত? তার মানে 35 বছর। ভারতের রাষ্ট্রপতির হচ্ছে ন্যূনতম বয়স কত? 35 বছর। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন প্রাচীন সভ্যতার সমসাময়িক? এই যে হরপ্পা সভ্যতা আছে এটি হচ্ছে সুমেরীয় সভ্যতার সমসাময়িক সভ্যতা ছিলেন। ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? ভারত সরকারের হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি হচ্ছে সংসদের কাছে হচ্ছে দায়বদ্ধ থাকে। তামাশা নামক লোকনৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? এটি মহারাষ্ট্রে দেখা যায়। ইরানের সংসদের নাম কি? ইরানের সংসদের নাম হচ্ছে মজলিস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভিডিওটি ভালো করে দেখে নাও আর প্রশ্নগুলি হচ্ছে মুখস্থ করে নেবে। পাল যুগের কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলার বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন? ধীমান ও বিটপাল। নেক্সট, প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন তিনি কে? সঠিক উত্তর কনিষ্ক। বঙ্গদেশের কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসের মাৎসান্বয় বলা হয়? তো কার রাজত্বকালে? শশাঙ্কের রাজত্বকালে। 260 খ্রিস্টপূর্ব ভারতের ইতিহাসে কোন ঘটনার জন্য বিখ্যাত? অশোকের সিংহাসন আরোহণ। নেক্সট, কোন সুলতানের রাজত্বকালে সেনাবাহিনীর সদস্যদের নগদ মুদ্রায় বেতন দেওয়ার প্রথা চালু হয়? আলাউদ্দিন খলজির সময় হচ্ছে নগদ মুদ্রায় হচ্ছে বেতন দেওয়ার প্রথা চালু হয়। রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা দিল্লির কোন সুলতান চালু করেন? রৌপ্য মুদ্রার পরিবর্তে হচ্ছে তামার মুদ্রা চালু করেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? অনেকবার এসেছে প্রশ্নটি, সিঙ্গালীলা শৈলশিরা। নেক্সট হচ্ছে, দাক্ষিণাত্যের লাভা অঞ্চল কি জাতীয় শিলা দিয়ে গঠিত? বেসাল্ট শিলা দ্বারা গঠিত। বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে কার অনুমোদন প্রয়োজন? বিধানসভায় যদি অর্থ বিল উত্থাপন করা হয় তাহলে কার প্রয়োজন হবে? রাজ্যপালের প্রয়োজন হবে। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দলত্যাগের সংজ্ঞাটি নির্ধারিত হয়? 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি কিন্তু। 137 নং ধারায় হচ্ছে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দেওয়া হয়েছে। কমনওয়েলথ কত সালে গঠিত হয়? 1926 সালে কমনওয়েলথ গঠিত হয়। বখতিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করেন? 1206 সালে। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহ। ভালো করে মনে রাখবে যে বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। নেক্সট প্রশ্ন, বিম্বিসারের উপাধি কী ছিল? বিম্বিসারের উপাধি ছিল হচ্ছে শ্রেণিক। পৃথিবীর সর্বাধিক কোন ধাতু পাওয়া যায়? পৃথিবীর সর্বাধিক হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায়। সবথেকে বেশি ধাতু পাওয়া যায় কোনটি? অ্যালুমিনিয়াম। প্রাকৃতিক রাবণের মনোমার কি? আইসোপ্টিন। মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? গ্র্যানিউল হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম কোষ। তাজ-উল মাসির কে রচনা করেন? তাজ-উল মাসির রচনা করেন হাসান নিজামী। অমুক্তমাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? কৃষ্ণদেব। মরশুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায়? কৃষিক্ষেত্রে দেখা যায় হচ্ছে মরশুমি বেকারত্ব। স্টার দিয়ে রাখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কোন সংস্থা? আরবিআই। ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়? 280 নং ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়, মনে রাখবে। ভারতীয় অর্থ ব্যবস্থার কত সালে গিফট ট্যাক্স চালু হয়, অর্থাৎ দান কর চালু হয়? 1958 সালে। 1958 সালে হচ্ছে গিফট ট্যাক্স বা দান কর চালু হয়, এটিও মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। ভারত যখন স্বাধীন হয় তখন হচ্ছে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন হচ্ছে ভারতীয় সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। আর ইনি প্রথম হচ্ছে ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে জে.বি. কৃপালিনী। যদি বলে হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম হচ্ছে মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে হয়ে যাবে অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তম নাটকের রচয়িতা কে? বিশাখ দত্ত। সিসমোগ্রাফ কী কাজে ব্যবহার করা হয়? ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য। প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী হন। আর আমাদের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু, তাই তিনি হচ্ছেন পরিকল্পনা কমিশন হচ্ছে চেয়ারম্যান। আর পরিকল্পনা কমিশন এখন কি নামে পরিচিত? নীতি আয়োগ নামে পরিচিত এখন। নেক্সট হচ্ছে, কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
ত্বকের সাহায্যে। ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা কবে শুরু হয়? 1835 সালে। কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? সেক্সটেন যন্ত্রের সাহায্যে। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এটি পুনেতে অবস্থিত। কাগজ পোড়াতে কত তাপমাত্রা লাগে? 451 ডিগ্রি ফারেনহাইট। কাগজ পোড়াতে হচ্ছে কত ডিগ্রি তাপমাত্রা লাগে? 451 ডিগ্রি ফারেনহাইট। ক্লোরোফিল অনুঘটনের কী ধাতু প্রয়োজন? ক্লোরোফিল অনুঘটনে হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজন। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে চারুলতা কোন উপন্যাসের ভিত্তিতে নির্মিত? নষ্টনীড়। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পিএসসির যে এক্সামগুলি হয় সেগুলিতে দিয়ে থাকে যে চারুলতা কোন উপন্যাসের ভিত্তিতে নির্মিত। এটা হচ্ছে সঠিক উত্তর হবে নষ্টনীড়। এবং ইন্দ্রজিৎ নাটকটি কার রচনা? বাদল সরকারের রচনা। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। মানুষের কিডনিতে যে পাথর হয় সেটি কি? ক্যালসিয়াম অক্সাইড। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় উলফ্রাম পাওয়া যায়? পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ঝিলিমিলিতে হচ্ছে উলফ্রাম পাওয়া যায়। হরমোনকে আবিষ্কার করেন বেলিস ও স্টার্লিং। কোন নদী বৃদ্ধগঙ্গা নামে পরিচিত? গোদাবরী হচ্ছে বৃদ্ধগঙ্গা নামে পরিচিত। হিন্দু থিয়েটারকে প্রতিষ্ঠা করেন প্রসন্ন কুমার ঠাকুর। থাইরক্সিন বেশি ক্ষরণ হলে কি হয়? গয়টার বা গলগণ্ড রোগ হয়। নেক্সট হচ্ছে থাইরক্সিনের অভাবে শিশুদের কি হয়? শিশুদের হচ্ছে ক্রেটিনিজম হয়, আর বড়দের হচ্ছে গয়টার বা গলগণ্ড হয়। কোন হরমোন স্তন দুগ্ধের পরিমাণ বাড়ায়? থাইরক্সিন হরমোন হচ্ছে স্তন দুগ্ধের পরিমাণ বাড়ায়। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন? 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। নেক্সট প্রশ্ন হচ্ছে হর্ষবর্ধনের সময় আসে কে ভারতে আসেন? হিউয়েন সাং আসেন। তোমরা এইভাবে মনে রাখবে, এইচতে হর্ষবর্ধন, এইচতে হচ্ছে হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। আর চন্দ্রগুপ্তের সময় আসেন কে? চন্দ্রগুপ্তের সময় হচ্ছে ফাহিয়েন হচ্ছে ভারতে আসেন। আইহোল প্রশস্তিকে খোদাই করেন রবিকীর্তি। পথিয়ার বংশের প্রতিষ্ঠাতাকে? প্রথম নাগভট্ট। পথিয়ারদের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ভোজ ছিলেন। তোরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? 1191 সালে হয়। তোরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। ভাস্কর-গামা কবে কালিকট বন্দরে পদার্পণ করেন? 1498 খ্রিস্টাব্দে ভাস্কর-গামা কালিকট বন্দরে পদার্পণ করেন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে আনাইমুদি। হিমাদ্রি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নামচা বারোয়া। কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? সাংহাইকে। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সারামতি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। তোমরা যারা যারা আমাদের এই জিকে সাজেশন নিতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে, এই নোটগুলির সাথেও আমাদের আরও যে নোট আছে সেই নোটগুলি তোমাদের প্রোভাইড করা হবে। খুবই কোয়ালিটি কন্টেন্ট তোমাদের হচ্ছে নোটগুলি, প্রত্যেকটি প্রশ্নই তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা হবে তোমাদের। যারা যারা নিতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা আমাদের হচ্ছে এই সাজেশন নোটগুলি পেয়ে যাবে। আর তোমরা আমাদের হচ্ছে 200টি কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর এর আগের ভিডিওটি যে 200 কোশ্চেন যে করানো হয়েছে সেই কোশ্চেনগুলি যদি দেখে না থাকো তাহলেও সেগুলিও দেখে নাও, কারণ এখান থেকেই তোমরা হচ্ছে কমন পাবে। এগুলি হচ্ছে বারবার রিভাইজ করে নাও। তো ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট কোনো টপিক নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে আসতেছি তোমাদের জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।